আসসালামু আলাইকুম সবাইকে। শীতকাল মানেই হলো আমার শ্বশুরবাড়ির এলাকাতে মানে ঈশ্বরদীতে সব বাড়িতে সবাই বড়ি দেয়। আজকে চেষ্টা করব আপনাদেরকে বড়ি বানানোর ফুল প্রসেসিংটা দেখাতে। কুমড়ো বড়ি বানানোর প্রধান দুইটা উপকরণ হলো চাল কুমড়া আর এই মাসকলাইয়ের ডাল। এই ডালটা ২-৩ ঘন্টা ভিজিয়ে রাখার পরে এর উপরে যে কালো কালো আবরণগুলো থাকে ওগুলো সব তুলে পরিষ্কার করে নিয়েছে। এবার এই ডালটা সারা রাত পানিতে ভিজিয়ে রাখবে এবং সকালবেলা খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে মেশিনে ডালটা পিষে নিবে। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এটা হলো পরের দিন সকালবেলা ডাল পিষে নিয়ে আসার পরে এখন সব উপকরণগুলো মিক্স করব। এখানে ৩ কেজি মাসকলাইয়ের ডালের সাথে বড় সাইজের একটা চাল কুমড়া মিক্স করা হবে। প্রথমেই ডালের সাথে হলো জিরা এবং পাঁচফোড়ন মিক্স করা হচ্ছিল। জিরা পাঁচফোড়ন কতটুকু মিক্স করতে হবে এইটা আসলে আমি বলে দিতে পারছি না। এটা আপনারা আপনাদের চোখের আন্দাজে দিবেন। এটা হলো মিহি করে গ্রেট করে রাখা চাল কুমড়ো। এটার পানি ঝরিয়ে নিয়েছে খুব ভালোভাবে। এখন এটা ডালের সাথে মিক্স করবে। আমি তো শুধু পাশে বসে দেখেছি আর ভিডিও করেছি। কাজটা যত সহজ মনে হোক না কেন, আসলে কিন্তু এত সহজ না। এই মিক্স করা ব্যাপারটা কিন্তু অনেক কঠিন। যত ভালো মিক্স হবে তত ভালো বড়ি হবে। অনেক সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। গামলায় অনেকক্ষণ মাখানো হলে এরপরে অল্প অল্প করে পাটার উপরে নিতে হবে এবং হাত দিয়ে এভাবে ঘষে ঘষে খুব ভালোভাবে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে এমন অবস্থা হবে যে মাখনের মতো ধবধবে সাদা হয়ে যাবে। এই কাজটা যত সুন্দরভাবে করতে পারবেন বড়ি ততই ভালো হবে। এই যে এই এতখানি সব হলো এরকম করে অনেক করে ফেটায় ফেটায় একদম মানে একদম ক্রিমের মতো হয়ে যাবে না আপু? এই তো অল্প অল্প করে ফেটানো হচ্ছে আর সেটা নিয়ে বড়ি দেওয়ার কাজ শুরু হয়ে গেল। আপনারা যারা বড়ি চিনেন তারা তো জানেন যে বড়ির শেপটা কেমন হয়। সেই শেপেই বড়িগুলো খুব সুন্দর করে রোদে দেওয়া হচ্ছে। আমার ছেলে পণ্ডিত মাশাল্লাহ আর বাদ যাবে কেন, সেও তার দাদির সাথে তার মন মতো শেপে বড়ি দিচ্ছে। দেখেন এরকম শেপের বড়ি কি আপনারা কেউ কখনো দেখেছেন? আর পরে দিতে হবে না বাবা? না। কি করছো তুমি স্নেহ? বড়ি বসালাম। তুমি কি বড়ি খাও? তো খাও না তাহলে দিচ্ছ কেন? এটা এ কেমন বড়ি হচ্ছে আব্বা? এ কেমন শেপের বড়ি? এরকম শেপের বড়ি তো এর আগে মনে হয় না কেউ কোনোদিন দেখছে। আব্বা, এই যে বড়ির শেপ হবে এরকম, বড়ির শেপ হবে এরকম, তো তুমি এ কেমন শেপের বড়ি দিছো? হ্যাঁ, গোলটা গোলটা আপেল টমেটো শেপের বড়ি। অনেক ফান আপনাদের সাথে শেয়ার করলাম। এবার দেখেন 4 দিন প্রপারলি রোদ পাওয়ার পরে বড়িগুলো শুকিয়ে কেমন হয়ে গিয়েছে। এখন এগুলো তরকারিতে দেওয়ার পরে বোঝা যাবে যে কতটা পারফেক্ট হলো। বড়িগুলো তরকারিতে দেওয়ার আগে একটু হালকা করে তেল দিয়ে ভেজে নিতে হয়। তরকারি কষানোর সময় বড়িগুলোর সাথে দিয়ে একসাথে কষিয়ে নিতে হবে। এরপর মন মতো ঝোল দিয়ে তরকারি রান্না করে নিতে হবে। আমাদের তরকারিটা প্রায় রান্না হয়ে গিয়েছে। চলেন দেখি বড়ি কতটা পারফেক্ট হলো। বড়িগুলো এত সুন্দর হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।